এক লোক মজা করে তার স্ত্রীকে অফিসের সহকর্মীর নাম্বার থেকে মেসেজ দিল। আনিকা, আমাকে মনে আছে তোমার? খুব স্বাভাবিক উত্তর দিল আনিকা। আসসালামু আলাইকুম, লাইভ প্লে স্টুডিওতে আপনাদের স্বাগতম। তো চলুন আজকের এই কাহিনীটা আমরা শুনে আসি। আনিকা বলল, হ্যাঁ তুমি সজীব না? জামাই একটু মুচকে এসে বলল, না, তুমি আমাকে চিনতে পারোনি। আনিকা, নামে শুধু আমি তোমাকেই ডাকতাম। ও, আনিকা বলল, তাহলে তুমি রাফিন। কি খবর তোমার? বিয়ে টিয়ে করেছো? তুমি তো বিয়ের পাগল ছিলে। লোকটা চমকে গেল। কি বলে তার বউ? জামাইটা একটু স্বাভাবিক হয়ে বলে, রাফিন হতে যাবো কেন? তুমি আমাদের মুহূর্তগুলো ভুলে গেলে? আমরা কক্সবাজার গিয়েছিলাম, মনে নেই তোমার? আনিকা বলে, আগে বললেই পারতে। তুমি নাহিত তো, তোমার নাক ডাকার উপাসটা গেছে। লোকটা নড়ে চড়ে বসলো। তাদের পারিবারিক বিয়ে। তার বউ বলেছিল সে নাকি বিয়ের আগে কোনো প্রেম করেনি। না, আমি শুভ। আনিকা, সিগারেট ছাড়া যার এক মুহূর্ত চলতো না। এবার বলো, চিনতে পারছো কিনা? আরে শুভ, তুমি গাঞ্জা খাওয়া ছেড়ে দিয়েছ? হোটেলের ভিতরে তুমি যেভাবে গাঞ্জা খেয়েছিলে, উফ, আমার মনে হলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। লোকটা সিগারেট ধরালো, গরম চা নিজের মাথায় ঢেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো। খুব কষ্ট পেলাম আনিকার কথায়। তোমাকে সবসময় নামি দামি মেকআপ বক্স উপহার দিতাম আমি, কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে। মনে পড়েছে আসিফ, তুমি এখনো কেমন যেন রয়ে গেছো। কি অবস্থা তোমার? বিয়ে করেছো? লোকটার চোখে পানি ধরে রাখতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। হ্যাঁ করেছি বিয়ে, কিন্তু আমি আসিফ না, তোমার হতভাগা জামাই। বলেই বাড়ির দিকে রওনা দিল। মিথ্যা বলার কারণে বউকে গিয়ে মারবে। বেশি দূর না অফিস থেকে বাড়ির দূরত্ব। সরাসরি গিয়ে জিজ্ঞেস করলো, তুমি এত প্রেম করেছো বিয়ের আগে, বললে কি আমি তোমাকে মেনে নিতাম না? বউ উল্টে ঝাড়ি দিয়ে বলল, তোমার ফোন বাড়িতে রেখে গিয়েছিলে কেন? তোমার সাথে নিয়ে গেলে তো আমি দুঃখ পেতাম না। কেন আবার কি হয়েছে? লাবণী ফোন করেছিল তোমার শরীর স্বাস্থ্যের খবর নিতে। জামাই বলে, লাবণীকে? ওহ, বলতে ভুলে গিয়েছিলাম, আমার প্রাক্তন প্রেমিকা। ও, তাহলে ঝুমুরকে, যার নামে আমার ফোনের লক? ও আমার জাস্ট ফ্রেন্ড, খুব ভালো। ফেসবুকে যে মেয়েকে নিয়ে রোজ কবিতা লিখতেন, সে কে? ও প্রেমে ছ্যাঁকা খেয়েছে, তাই সান্ত্বনা দিতাম। সেন্ট মার্টিন সান হোটেলের রুম নাম্বার 13। মেয়েটার নাম কি আমি বলবো? এটা আর তেমন কি বিষয়, ওর শরীর খারাপ, তাই ওখানে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। দীর্ঘশ্বাস ছেড়ে আনিকা বলল, আর কত লুকাবেন নিজেকে? জামাই বলে, লুকানোর কি আছে? আমি তোমার মতো না, সবার কথা তো বলেই দিলাম। আর শুধু তিশার সাথে 3 মাসের সম্পর্ক ছিল, ওর বান্ধবীর সাথে 1 মাস। স্যারের মেয়ের সাথে বেশি দিন কথা বলতে দেয় নাই, তাই বাদ দিয়ে দিয়েছিলাম। জিনিয়া, মৌমিতা, লামিয়া আর সেতুর সাথে একবার করে মাত্র ঢাকার বাইরে ঘুরতে গেছি। মিম, রিমা, সোনিয়া, স্বর্ণালী আর কবিতার সাথে তো জমার আগেই বিয়ে হয়ে গেছে। নাবিলা, মাহমুদা, তানজিনা, রাত্রি, ইসরাত, লেজা তো আমাকে শেখা দিয়ে চলে গেছে। এইটুকুই। আর তুমি? আনিকা ঠাস করে মাটিতে পড়ে গেল। অজ্ঞান হওয়ার আগেই বলল, আরে তুমি যে তোমার কলিগের নাম্বার থেকে মেসেজ দিবে তা উনি তখনই বলে দিয়েছিল ফোন করে, তাই মজা করছিলাম। কিন্তু তুমি, আমি বুঝি আর বেঁচে থাকা হলো না। আম্মু, এ বলে আমি অজ্ঞান হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি আপনাদের আমার এই মজার গল্পটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।